দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তুহিন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে আজ কোন কোন দল কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে, বিস্তারিত জানাবেন। জানেন যে এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ সেটি কিন্তু আড়াইটায় শুরু হয়েছে। আমরা দেখেছি যে প্রথম সংলাপ শুরু হয়েছে বিএনপির সাথে। সেখানে কিন্তু বিএনপির মহাসচিব সহ 6 সদস্যের একটি কমিটি কিন্তু সেখানে এসেছেন এবং তাদের সাথে আনুষ্ঠানিক সংলাপ হয়েছে। তারা কথা বলেছেন এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, আমরা সংলাপের পরে কিন্তু বিএনপি মহাসচিব সাংবাদিকদের সাথে কথা বলেছে। তিনি যেটি জানানোর চেষ্টা করেছেন যে আসলে এই সংলাপের মধ্য দিয়ে প্রথমেই তারা কিন্তু যে রোডম্যাপ চেয়েছে সেটি হলো নির্বাচনের যে একটা রোডম্যাপ, সেটি কিন্তু তারা চেয়েছেন যে একটি নির্বাচনী রোডম্যাপ তারা চাচ্ছেন। তারা বলছেন যে অতি সত্বর একটি যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, সেই নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে প্রশাসনে ব্যাপক সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। একই সাথে তারা বলছেন যে আসলে যে সমস্ত ইউনিয়ন পরিষদ যারা সদস্য রয়েছেন, ইউপি সদস্য, তাদেরও সেই ইউপি সদস্যর সেই পদগুলো শূন্য করার কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে প্রশাসনের মধ্য থেকে যে সমস্ত আওয়ামী লীগের দোসররা রয়েছেন তাদেরকে খুব শিগগিরই অপসারণ করতে হবে। এভাবে কিন্তু আসলে বেশ একগুচ্ছ তারা প্রস্তাবনা তাদেরকে দিয়েছেন এবং তাদের যে মূল কথা রয়েছে যে সেটি হলো যে সংস্কার হবে, কিন্তু সেই সংস্কারটা হবে অবশ্যই নির্বাচন কেন্দ্রিক এবং যত তাড়াতাড়ি নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের কিন্তু তারা দাবি জানিয়েছেন। তার পরপরই আমরা দেখেছি যে জামাতের সাথে তারা সংলাপ করেছে। সেখানেও কিন্তু 13 সদস্যের প্রতিনিধি দল কিন্তু অংশ নিয়েছিলেন। সেখানে সংলাপ শেষে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা দুটি সংস্কারের রোডম্যাপ তারা চেয়েছেন। একটি হলো যে আসলে সংস্কার হবে, সেই সাথে আসলে নির্বাচনী সংস্কারও তারা দাবি জানিয়েছেন এবং একই সাথে নির্বাচন কমিশন গঠন সহ নানা বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তবে তারা যেটি বলছেন যে আসলে সংস্কার সর্বোচ্চ তারা গুরুত্বর কথা বলছেন, যে নির্বাচনের আগেও তারা দেশের যে সার্বিক পরিস্থিতি আছে সেই সংস্কারটা তারা দাবি করেছেন। তারপরে আমরা দেখেছি গণতন্ত্র মঞ্চ এবং বাম গণতান্ত্রিক জোটের সাথে সংলাপ হয়েছে। তাদের সবারই একটি কথা, যেটি হলো যে আসলে এই সরকার যাতে খুব দ্রুতই আসলে যাদের যে সংস্কারগুলো, তাদের যে দায়িত্ব রয়েছে সেটিগুলো আসলে গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব নির্বাচনের উপরে দেওয়ার বিষয় কিন্তু সব দলগুলোর পক্ষ থেকে কিন্তু দাবি জানিয়েছেন। তবে বাম দলগুলো যেটি বলছেন যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার কিন্তু তারা দাবি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে আসলে প্রত্যেকটি দলই কিন্তু তাদের দাবি নির্বাচনী সংস্কার এবং খুব শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য।